Ashit Santosha, DJ Bapi, Dusha 1 number pole. जय राधे जय निताई जय निताई जय राधे हरे कृष्ण हरे कृष्ण जय राधे जय राधे গতি অতি মতি পতিত পাষণ্ড প্রাণে না মারিল কারে গতি অতি মতি পতিত পাষণ্ড প্রাণে না মারিল কারে আজ হরি নাম দিয়া হৃদয় শুধিল যাচিয়া জীবের দ্বারে দ্বারে আজ হরি নাম দিয়া হৃদয় শুধিল যাচিয়া জীবের দ্বারে দ্বারে আমার হরি বলা হলো না আমার হরি বলা হলো না তো আমার হরি বলা হলো না গো আমার হরি বলা হলো না তো হরি বলবো বলে এই ধরাই এলাম হরি বলা হলো হরি বলবো বলে এই ধরাই এলাম হরি বলা হলো না তো হরি বলবো বলে ধরাই এলাম হরি বলা হলো না গো হরি বলবো বলে এই ধরাই এলাম হরি বলা হলো না তো হরির নাম দিয়া এই যে এদিকে হৃদয় শোধিল যাচিয়া জীবে দ্বারে দ্বারে জনম হোক যথা তথা কর্ম ভালো হওয়া চাই কর্ম ভালো হওয়া চাই জন্ম হোক যথা তথা
শ্রদ্ধেয় কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, আমার মাতৃমণ্ডলী, আমার পিতৃমণ্ডলী, আপনাদের প্রত্যেকের চরণে এই অধমের কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। তৎপরে সাধুগুরু বৈষ্ণব চরণে কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। তারপরে জানাই, যারা আশীর্বাদ না থাকলে আপনাদের সম্মুখে আসতে পারতাম না, তাই না? আমার সেই পিতামাতার চরণে কোটি কোটি দণ্ডবৎ। মহৎ হরিসভা উপস্থিত হয়েছেন আপনারা। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো ভগবত ভক্তি লাভ করবার জন্য। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। তিনি যা যা লীলা করে গেছেন, তিনি যা বলে গেছেন, সেই লীলাগুলো ভক্তিযুক্ত চিত্তে আস্বাদন করব। তিনি বলে গেলেন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। মানে সবকটা যুগের থেকে কলিযুগকে প্রণাম করছেন। কেন প্রণাম করলেন? না, এই কারণে করলেন যে এই কলিকালে কোনো পূজা অর্চনা লাগবে না, কোনো যজ্ঞ লাগবে না, কোনো ধ্যান লাগবে না। একবার হাতে করতালি দিয়ে নিজের গৃহেতে বসে ভক্তিযুক্ত চিত্তে যদি ভগবানেরই দেয়া নাম গাওয়া যায়, তাহলে চিত্ত শুদ্ধ হয়, চিত্তের চেতনা জাগ্রত হয়। এটা প্রমাণ করলেন নবদ্বীপের ছেলে নিমাই। নবদ্বীপে আসার আগে তখন ধর্ম নিয়ে বিভেদ ছিল, ভক্তমণ্ডলী ছিল না আমার? লক্ষ্য করো, মহাপ্রভু যখন জন্ম নিলেন শচীর গর্ভে, শচীর গর্ভে জন্ম নিয়ে তিনি আসবার আগে নবদ্বীপে একটি প্রদীপ ছিল। লক্ষ্য করুন, নবদ্বীপে একটি প্রদীপ ছিল। প্রদীপে কিছু তৈল ঢালা ছিল, একটা সলতে ছিল, কিন্তু প্রদীপটি প্রজ্বলিত করবার মতো কোনো ব্যক্তি ছিল না। মহাপ্রভু এলেন এবং প্রদীপটি প্রজ্বলিত করলেন। আর আজকে আমি আপনি সবাই বলছি, জয় নবদ্বীপ, ভারত প্রদীপ। আর আজকের বাংলার মাটি দাঁড়িয়ে গর্ব করে বলতে ইচ্ছা করে, নবদ্বীপের প্রদীপ শুধু বাংলার প্রদীপ ছিল না, নবদ্বীপের প্রদীপ ছিল সারা পৃথিবীর প্রদীপ। তাই পদকর্তা বললে, নবদ্বীপ তীর্থস্থান চতুর্ভুবনে না, চতুর্ভুবন
চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হাতে ধরে পায়ে ধরে কলিজীবে প্রত্যেককে নাম বলাছে, প্রত্যেককে নাম বলার জন্য হাত ধরলেন, হাতেও না হয়ে পায়েও ধরলেন। কেন? কলিযুগের মানুষ সব পেয়েছে কিন্তু পায়নি হরিনাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, উপস্থিত হরিসভায় প্রত্যেক ভক্ত, আপনাদের কাছে করজোড় করে বলবো, কীর্তন শুনতে বসেছেন ভক্তিযুক্ত চিত্তে, একটু নাম করা যাবে? হরি হরি বল, জয় রাধে। একটু নাম বলা যাবে? সেদিনও বলেছিল হাতে ধরে পায়ে ধরে, ধরলো ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো 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 কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলো 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 কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, আমার নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়, আমার নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়, ধরলো 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 কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলো 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 কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, আমার নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়। হরি হরি বল। নিতাই ডাকে আই আই গৌর ডাকে আয়, নিতাই ডাকে আই আই গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আই আই গৌর ডাকে আয়, ধরলো 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 কিশোরী প্রেমী নিতাই ডাকে আয়। ধরলো 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 কিশোরের প্রেম নিতাই ডাকে আয়, ধরলো ধরলো কিশোরের প্রেম নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আই আই গৌর ডাকে আয়, নিতাই ডাকে আই আই গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আই আই গৌর ডাকে আয়, ধরলো ধরলো কিশোর তাই ডাকে আয়, ধরলো ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তাহলে নিত্যানন্দ মহাপ্রভু ডাকলেন, কাউকে বাদ দিলেন না, সবাইকে ডাকলেন, সবাই আসলেন। এবার আমার সঙ্গে কণ্ঠ কণ্ঠ মিলিয়ে সবাই বলুন, প্রত্যেকেই বলবে না, ভগবান যার যেমন কণ্ঠ দিয়েছে সেই কণ্ঠ দিয়ে বলবেন, হরি হরি বল। আয় সবে উচ্চ রবে হরি হরি বলি আই সবে উচ্চের রবে হরি হরি বলি সবে আয় সবে
শান্তি পাবি মনন্তরে দূরে যাবে পাপ তাপ শান্তি পাবে মনন্তরে হরি গো সুখের ভক্তি ভরে নাম লও হরি দূরে ভক্তি ভরে নাম লয় প্রেম সে নিতাই হরি 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 বল আয় যাবে উচ্চৈরাবে হরি হরি বলি যাবে কৃষ্ণ মুরারি গিরিধারী বনচারী মনোহারী কৃষ্ণ মুরারি গিরিধারী বনচারী মনোহারী
নিশ্চয়ই রবে হরি বলি সবে। কেন হরি বলবো, কেন হরি নাম শুনবো? ভক্ত হবেন বলে। ভক্তের বড় অভাব গো মা, ভক্ত শক্ত, তাই না? ভক্ত হওয়া শক্ত বড়। পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্দ পড়ল খুশি। তাই ভক্ত 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 হতে হবে। ভগবানকে ডাকলে যদি দুনয়ন বাড়ি যদি না ঝরে, তবে কীর্তন হরিবাসরে এসে শুধু আসা যায় সার হবে। তাই পদকর্তা বললে যা কিছু করব, ভক্ত হও। ভক্ত না হলে কিছুই পাবে না। তাই চলার পথটি যেন ঠিক থাকে। চলার পথ একটা সৎসঙ্গ আর একটি অসৎসঙ্গ। অসৎসঙ্গ একটা কথা বলে যাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের কাছে এই যে সাধের মানব চরণ গ্রহণ করেছি, এই জন্মটা বৃথা যেতে দেবেন না। 80 লক্ষ ভ্রমণ করে সাধের মানব চরণ পেয়েছি আমরা, তাই না? 4 লক্ষ বার মানব জন্ম। তাই আর বেশি সময় নাই। সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করুন, সাধুগুরু বৈষ্ণবের কথা শুনুন, হরিবাসরে কীর্তন শুনতে আসুন। আর বেশি দেরি নাই। তাই ভক্ত যদি হতে হয় আগে ভাগে হতে হবে। তাই চলার পথটা যেন আমার সুন্দর থাকে। শেষের সময় এসে যদি চিন্তা করেন যে আমি যদি একটু ভাবতাম, একটু ভগবত ভক্তি একটু যদি আমি আস্বাদন করতাম, তবে আমার জীবনটা হয়তো এমন হতো না, তাই না? তাই বলবো ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়ের, আপনারা একটু ভাবুন, একটু চিন্তা করুন। তাই পদকর্তা বললেন, আমি করতাম যদি ও ভাই রে সতের সঙ্গ, আমায় রাখি তো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, দয়ালে রাখে তো হরি ভালো। আমি করতাম যদি ও ভাই রে সতের সঙ্গ, আমায় রাখি তো হরি ভালো। আমি করতাম যদি
সতের সঙ্গ দয়ালে রাখে তো হরি ভালো। কত অসতেরি সঙ্গ করি পৃথায় জন গেল। ও কত অসতেরি সঙ্গ করি পৃথায় জন্ম গেল। আমি করতাম যদি সহজে সঙ্গ রাখিত হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখত হরি ভালো। এই জগতে আপনার কেউ আপন বলে কেউ আছে? একজন বলতে পারবেন যাকে নিয়ে আপনি ঘর করছেন যে আপনার সব থেকে প্রিয়, সে আপনার আপন? কেউ একজন বলতে পারবেন? মায়েরা, বাবারা, ও গো অসতেরি দেখতে ভালো যেমন মাকাল দেখতে ভালো। ও গো অসতেরে দেখতে ভালো মাকাল দেখতে ভালো। মাকাল ফল দেখেছেন মায়েরা? হরি হরি বল। বাবারা মাকাল ফল দেখেছেন? কেমন দেখতে বলুন তো? উপরটা কত সুন্দর আর ভিতরটা কত কথা কি সুন্দর লিখে দিলে দেখুন। ও গো বাহিরে তার যতই ভালো ভিতরে তার কালো। হরি 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 তার যতই ভালো ভিতরে তার কালো। বাহিরে তার যতই ভালো ভিতরে তার কালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখিত হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখত হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখিত হরি ভালো। হরি হরি বল। আরো কি বললেন? আমার একটা দণ্ডি ছয়টি বালক গো তবু জমি আমার আবাদ নাহি হলো। আমার একটা দণ্ডে ছয়টি বালক তবু আবাদ নাহি হলো। আমার পরের জমি চাষ করিতে পিতাই জনম গেল। আমার পরের জমি চাষ করিতে পিতাই জন্ম গেল। আমার পরের জমি চাষ করিতে পিতাই জনম গেল। আমার পরের জমি চাষ করিতে পিতাই
ভক্তমণ্ডলী, আর বেশি বলবো না, কারণ যারা কীর্তন শুনতে আসেন, যে আসনে আপনারা বসেছেন, আপনারা 100টি কীর্তনীয় থেকে আপনারা বেশি জেনে বসে আছেন। তাই যেটুকুনি কর্তব্য, যেটুকুনি বলার সেটুকুনি বললাম। এবার আপনাদের ব্যাপার, প্রেম সে সবাই বলে নিতাই গৌর হরি 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 বল, হরি বল। চলুন যাই একটু শ্রীধাম বৃন্দাবন। যাবেন তো? উপস্থিত হরি সবাই প্রত্যেকেই বলছেন যাবেন, যাবেন তো? হরি হরি বল। এদিকে লক্ষ্য করুন, চলুন যাই শ্রীধাম বৃন্দাবন। প্রত্যেকেই মাথা নাড়লেন। এখানে একটা কথা আছে। আচ্ছা, আমি যে স্থানে কীর্তন করছি এটা কি স্থান? শাস্ত্রে বলছে যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই হয় মধুর 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 বৃন্দাবন, তাই না? তবে আমি এই বৃন্দাবন থেকে কোন বৃন্দাবনে নিয়ে যাব? হরি হরি বল। তাই দেহটা আমাদের এখানে থাক, আমি যতটুকুনি জানি, মনগুলো নিয়ে চলুন একটু শ্রীধাম বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে যেতে গেলে একটা কৃপার প্রয়োজন আছে। কার কৃপা? এই যে আপনি বৃন্দাবনে যাবেন, এই যে আমি বৃন্দাবনে ঢুকবো, এই বৃন্দাবনে যেতে গেলে একটা কৃপার প্রয়োজন। কৃপাটা কার? সাধুগুরু বৈষ্ণবের কৃপা? বলছে না, বলছে ভগবানের কৃপা। তাহলে তো ভগবান পাই হয়ে গেল। তাহলে কার কৃপা? হরি হরি বল। কৃপাটা হলো বৃন্দাবনে যারা গোয়ালা মেয়ে, যারা গাভীর দুগ্ধ দহন করে, বলছে তাদের পায়ে ধরে ভিক্ষা চাইতে হবে যে তোমাদের নন্দনের নন্দন কৃষ্ণকে আমাদের দাও। তারাই যদি কৃপা করে তবেই আপনি বৃন্দাবনে ঢোকার অনুমতি পাবেন। হরি হরি বল। কথাটা বুঝতে পারলেন? তাহলে আমরা সবাই মিলে ওই গোয়ালা মেয়েদের সবাই অনুসরণ করব, অনুমতি চাইব যে আমাদের বৃন্দাবনে ঢোকবার অধিকার করে দাও। সবাই মিলে করো জোর করে, প্রত্যেকে সবাই মিলে বলবো। নন্দ মহারাজ যেদিনকে বলেছিল, নন্দ মহারাজও বলেছিল। কেমন করে বলেছিল? তিনিও বলেছিল, আমরাও বলবো। বন্দে নন্দ বজসিনং পাবরণ অভিঘ্ন শ্রবণ ইয়া সংগ হরি কথো দর্শন ভুনতে ভুবন সোহা।
প্রেমসে বলুন বৃন্দাবনে। সবাই হাত তুলেছেন, বলুন কি বলতে হয় বলুন, বলুন মায়েরা, এতগুলো মায়েরা আছেন, বলুন বৃন্দাবনে হাত তুলেছেন, বৃন্দাবনে সবাই প্রেমসে কি বলবেন? রাধে রাধে। কেন বলবেন? কৃষ্ণ কৃষ্ণ তো বলতে পারতেন, তাহলে রাধে রাধে বলবেন কেন? হরি হরি বল। এখানে আছে একটু তত্ত্ব কথা, একটু আস্বাদন করুন। হরি হরি বল। জয় রাধে জয় রাধে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই বৃন্দাবনে কেন ঢুকেই আপনি রাধারানীর নামে জয়ধ্বনি করলেন, কৃষ্ণর নামে করলেন না? এখানে একটা তত্ত্ব আছে। কোন দিনের কথা? বেশি দিন যায়নি, কিন্তু এই গত 29শে ফাল্গুন গেল। কোন দিনটা বলুন তো? দোলযাত্রা, তাই তো? হরি হরি বল। অপরাধ নেবেন না, কথাটা মন দিয়ে শুনুন। এখানে তত্ত্বটা কি সুন্দর লিখে দিলেন, আজকের একটু জানিয়ে যাব। আগে ভাগে আপনারা বলুন, এই তত্ত্বটা শোনবার জন্য আপনারা বছরে কবার, মায়েরা যারা বসে আছেন, বছরে কবার বাপের বাড়ি যান বলুন? হাসবেন না, হাসার কথা নয়, এটা হলো তত্ত্ব। তত্ত্বটা জানতে গেলে একটু ভালো করে জানতে হবে। হরি হরি বল, বলুন, লজ্জা পাবেন না। জয় রাধে। চব্বিশ বার বলছে, তার মানে মাসে দুবার, তাই তো? হরি হরি বল। আনন্দ আনন্দ মহা আনন্দ, হাসলে হবে না। এই দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধারানী পতিব্রতা নারী, বছরে একবার বাপের বাড়ি যেতেন। বাপের বাড়িটা কোথায় ছিল? বাপের বাড়িটা ছিল বৎসনাতে। এবার আপনারা যা বলবেন যে হোলির দিন, দোল পূর্ণিমার দিন রাধা কৃষ্ণ একসঙ্গে কি করে হোলি খেলত? খুব অপরূপ কথা। তাহলে সম্ভবটা কি করে? এই রাধারানী দোলের আগের দিন, মানে চাঁচরে সখীদের নিয়ে চলে যেত। কোথায়? বৎসনাতে। আর যার আগে কৃষ্ণকে জানিয়ে যেত যে বধূ, হোলি পূর্ণিমা আগত, তুমি যথাসময়ে সখাদের নিয়ে ওই বৎসনা মাটিতে উপস্থিত হও। রাধারানীর কথা মতো গোবিন্দ আমার সখাদের নিয়ে ওই বৎসনার মাটিতে উপস্থিত, রাধারানী আমার সখীদের নিয়ে বৎসনার মাটিতে উপস্থিত। এবার হোলি খেলা শুরু হয়ে যাবে, কিন্তু হোলি খেলা শুরু হয়ে যাবে তার আগে ভাগে ললিতা সম্মুখে এসে রাধা কৃষ্ণকে বলছে, দেখো বধূ, প্রত্যেক বছর হোলি খেলা হয়, কিন্তু হোলি খেলাটা এমনি এমনি হয়। কথাটা বুঝতে পারছেন? হোলি খেলাটা এমনি এমনি হয়। বলছে হ্যাঁ, কিন্তু এবছর হোলি খেলা হবে, হোলি খেলার মধ্যে একটা পণ থাকবে। কি পণ? না, পণটা হলো, যদি কৃষ্ণ তুমি যদি হেরে যাও, তবে গোটা বৃন্দাবনটা রাধা রানীর নামে লিখে দিতে হবে। হরি হরি বল। তত্ত্বটা লক্ষ্য করুন। আর যদি রাধে তুই হেরে যাস, তবে গোটা বৎসরটা কৃষ্ণর নামে লিখে দিতে হবে। এই রাধা কৃষ্ণ একে অপরের দিকে তাকাচ্ছেন, এই একে অপরের দিকে তাকাচ্ছেন। ললিতা সম্মুখ থেকে বলছে, কি হলো বধূ, শর্তে রাজি? এই কৃষ্ণ আমার, এতক্ষণ পরে কৃষ্ণ মাথা নাড়লেন, বেশ তাই হোক। আমি যদি হেরে যাই, তবে বৃন্দাবনটা রাধারানীর নামে লিখে দেব। ললিতা জিজ্ঞাসা করলেন রাধারানীকে, রাধে তুই কি বলছিস? এই রাধারানীও এতক্ষণ পরে ললিতার দিকে তাকিয়ে মাথা নাড়লেন, বেশ, আমি যদি হেরে যাই, তবে গোটা বৎসরটা কৃষ্ণর নামে লিখে দেব।
এই শর্তে রাজি হয়ে গেল, এই হোলি খেলা শুরু হয়ে গেল। এবারে হোলির একটা গান গাইবো। গান গাওয়ার আগে আগে আপনাদের জিজ্ঞাসা করব, আপনারা হোলি খেলেন? হরি হরি বল। হোলি খেলেন? জয় রাধে। বিভিন্ন রাজ্যে হয়, বিভিন্ন জেলায় হয়, বিভিন্ন গ্রামেও হয়, কিন্তু রাধাকৃষ্ণ যে হোলি খেলেছিল আর আমরা যে হোলি খেলি, এই হোলি খেলার মধ্যে একটু পার্থক্য আছে তো। একটা কথা বলি, কিছু মনে করবেন না। এই রাধাকৃষ্ণ যে হোলি খেলার যে পবিত্রতা, সেই পবিত্রতা কিন্তু নষ্ট করে দিয়েছি আমরা এই কলিকালের মানুষ, তাই না? আমরা হোলি খেলি, এই হোলি খেলার মধ্যে একটু নোংরামি করি, তাই না? কি নোংরামি? আমরা জানি যে হোলি পূর্ণিমার দিন, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের দিন জেনেও অপরাধ দেবেন না। আমি আপনাদের সন্তানের মতন, ভগবানের আবির্ভাব জেনেও আমরা এই হোলি পূর্ণিমার দিন অনেকেই আমরা মাংস ভক্ষণ করি। আর একটা কথা বলি, আমার সাথে সবাই একমত হবেন, অনেকেই আমরা মদ্যপান করি। আপনাদের পায়ে ধরে বলবো, এটা করবেন না। আজ ক্ষতি হচ্ছে না, কিন্তু একদিন হবে। আজকের আপনার গায়ের জোর আছে, আজকের আপনার রক্তের জোর আছে, আপনি লড়ে যেতে পারবেন, কিন্তু একটা সময় আসবে, তার প্রতি ভরসা করতে হবে, তার প্রতি বিশ্বাস করতে হবে। সেই জন্য হরি সবাই কীর্তন শুনতে আসা। জয় রাধে, হরি হরি বল। একটু ডিস্টার্ব করছে, হ্যাঁ একটু গেনটা একটু বলো, হ্যাঁ আস্তে, হ্যাঁ ঠিক আছে, ভালো করে বলুন সবাই। হরি হরি বল। এই রাধাকৃষ্ণ মাথা নাড়লেন, এই হোলি খেলা শুরু হয়ে গেল। এই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বৎসনাতে রাধাকৃষ্ণ হোলি খেলেছে। কেমন করে? হরি হরি বল। সবাই প্রেমসে। এতক্ষণ বলিনি, এবারে বলছি। এই রাধাকৃষ্ণ হোলি খেলবে সবাই মিলে। আপনাদের যেটা করণীয়, কি করণীয়টা? একটু উলধ্বনি করবেন। করুন একটু উলধ্বনি। হরি হরি বল। হ্যাঁ জয় রাধে। আরেকটু জোরে হবে, আরেকটু জোরে করুন। হরি হরি বল। তাহলে গানটা গাই, সবাই প্রেমসে ভক্তিযুক্ত চিত্তে আস্বাদন করুন। আজ শ্যামতনু যে হলো, আজ আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। হরি হরি বল। হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। অতনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে দেখো ব্রজের রাখাল। শ্যামতনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। অতনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। অতনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে দেখো ব্রজের রাখাল। সাত লয়ে সিজাম সুজাম যত না রাখাল, সাত লয়ে সিজাম সুজাম যত
হরি বল।